একটি লম্ববৃত্তাকার চোঙের আগের প্রথম কাজ কি চোঙ এঁকে নেবো তাই তো চোঙ আঁকলাম এর উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে আগে ব্যাসার্ধ কত ধরবো কি হিসাব জিজ্ঞাসা করেছি উচ্চতা তাই তো তাহলে এবার আমরা কি করি উচ্চতা ধরি উচ্চতা লাস্টে চাইছে তো ওই জন্য আগে উচ্চতা হিসাব করে ধরে নিচ্ছি ধরি উচ্চতা কত এইচ ঠিক আছে তাহলে ব্যাসার্ধ কত হবে আর ব্যাসার্ধ আর তো অবশ্যই তার মান কত হবে যদি উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে ব্যাসার্ধ উচ্চতার কি অর্ধেক ঠিক আছে আর ধরে নিলাম ঠিক আছে অতএব আমরা এইচ সমান সমান কি লিখতে পারি 2r তাহলে আর সমান সমান কি লিখতে পারি H2H নাকি H2 ভেবে দেখ দুই পাশে গেলে কি হবে না ভাগ h/2 হয়ে গেল এরপরে কি বলেছে যদি উচ্চতা 6 গুণ হতো এটা কি কেস 1 কি বল কেস 1 ফার্স্ট কেস তাই তো কেস 2 তে কি বলছে উচ্চতা 6 গুণ তাহলে h সমান সমান 6r তবে আয়তন কত হতো এতটা বেশি হতো তাহলে দুই ক্ষেত্রে আমাদের আয়তন বের করতে হবে তাই তো এখান থেকে আর বের করে নিই আর সমান কত যাবে h/6 তাহলে এখানে আয়তন কত হবে দেখ তো আয়তন v1 ধরে নিই প্রথম ক্ষেত্রে তো v1 ধরে নিই আর এখানে h1 ধরি আর এখানে h2 ধরি v1 সমান কি পাই r1 আর তো একটাই তাই তো পাই আর স্কোয়ার h1 আর এখানে কত যাবে v2 সমান পাই r2 স্কোয়ার সরি আর তো একটাই h2 এই দুটো জিনিস তো এই দুটো ডিফারেন্স কত বলেছে 539 ঘন ডেসিমিটার তাই তো আর এগুলো সবগুলোর একক কি ধরেছি আমরা ডেসিমিটার ধরেছি তাই তো DECI মিটার DECI মিটার ঠিক আছে এবার এখানে আসলে কি হচ্ছে তাহলে দুটো ডিফারেন্স তাহলে প্রশ্ন মতে কি দাঁড়াচ্ছে v1 বড় কে v1 বড় না v2 বড় v2 বড় 6 গুণ v2 মাইনাস v1 সমান 539 ঘন ডেসিমিটার ঘন ডেসিমিটার কিউব তাই তো তাহলে v2 এর মান কত আছে দেখ তো পাই r2 h2 সরি আর স্কোয়ার h2 মাইনাস v2 কত হচ্ছে v1 কত হচ্ছে পাই আর স্কোয়ার h1 সমান 539 এবার আমরা সব কিছুর মান এখানে দেখ h1 আছে h2 আছে দুটো জিনিস বেখাপ্পা না দুটোর মান একসাথে বের করতে পারবো কিন্তু এদের সাথে আমরা কি বের করে নিয়েছি h1 এর মান কত সরি হ্যাঁ h1 এর মান কত জানো 2r এটা লাগবেই না ছেড়ে দে ওটা বোঝানোর জন্য বলেছিলাম ঠিক আছে তুই যখন যেহেতু বুঝতে পারছিলি না যে অর্ধেক হয় তাহলে h1 এর মান কত জানি আমরা 2r h2 এর মান কত জানি 6r তাহলে মান বসিয়ে দিতে পারি এখানে পাই আচ্ছা কমন যায় কি দেখ তো পাই কমন যাচ্ছে তো আর কমন যাচ্ছে আর স্কোয়ার কমন যাচ্ছে এইচ কোথায় কমন হচ্ছে 2 আর 1 পাই আর স্কোয়ার
এইচ টু মান কত? আচ্ছা H1 এইখানেও রেখেছি এইচ টুই রেখেছি, এইচ টু মাইনাস H1 এইচ ওয়ান সমান সমান 539 539। এর সাইডে করা শুরু করছি। और পাই 22/7 আর এর মান কত আছে জানি না, স্কোয়ার, তারপর কত আছে? ব্র্যাকেট দেবে না? ব্র্যাকেট দেবো তো। এইচ টু এর মান কত? 6R এইচ টু 6R আর H1 হচ্ছে 2R 2R সমান সমান 539। আমাদের কার মান বেরোবে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে? আর এর মান বেরোবে। তাহলে এখানে যদি 22/7 আর স্কোয়ার ইন্টু এটা কত হয় 4R সমান সমান 539। এই আর স্কোয়ার রয়েছে গুণে আর রয়েছে, টোটাল মিলালে কত হয়ে যাবে? আর কিউব। বাকি জিনিসগুলোকে আমরা অপাশে নিয়ে যাই, এই দুটো মিলালে কত হচ্ছে? আর কিউব সমান সমান সব ধরে অপাশে নিয়ে যাবো এক্সট্রা জিনিস। আগে কে রয়েছে ওখানে? 539 আচ্ছা আগে থেকে রয়েছে, বাড়িওয়ালাকে আগে লিখে নিতে হবে। এবার ভাড়াটে নিয়ে যাই। 22 কোথায় রয়েছে? 22 আগে আগে বড় করে একটা দাগ দেবো, তাই তো? 22 নিচে যাবে 22 নিচে, 7 উপরে, 4 নিচে 4 নিচে। এক উপরে এক লেখার দরকার আছে? কাটাকাটি করে দেখি। দেখ এখানে এই অঙ্কে সব জায়গায় দেখ 22 যেখানে আছে না, এই অঙ্কে, তারপর ত্রিকোণমিতিতে 22/7 পাই যেখানে আছে, সব কিছু 11 দিয়ে বিভাজ্য হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ঠিক আছে দেখ এখানে 22 আছে তো, এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজু তাহলে 4 দিয়ে নিশ্চয়ই যাবে না। বাকি থাকলো 11, 22 মানে কত? 11 ইন্টু 2, এটা 2 2 দিয়েও যাবে না, এখানটা হচ্ছে 2 দিয়ে যাবে না। তাহলে বাকি থাকলো কি 11, যেতেই হবে। 11 55 মধ্যে কতবার যাবে? 4 বার 44, 55 তো হচ্ছে না, 44 তার আগে। তাহলে 3 আর ওদিকে 6, 6 3 9 আর 9 হয়ে গেল 9 বার 99, এই সরি 49। পড়ে থাকছে কত এখানে? 2, তাই তো? আমাদের কি আর কিউব আছে, তাই তো? কিউব অপাশে গেলে কি হয়? কিউব রুট কিউব মাথায় 3 হবে, তাই তো? মানে 3টে থেকে আমরা একটা বের করতে পারবো, এই তো কথা রুটের মধ্যে। তাহলে দেখ আমাদের 7-এর মধ্যে কটা 7 রয়েছে? 2টো 7, আর এখানে একটা 7 রয়েছে না? উত্তর বলে দিচ্ছি না কি হবে? 4-এর মধ্যে 2টো 4, সরি 2টো 2। চলো সমান সমান এখানেই লিখে নিচ্ছি 49 ইন্টু 7 আর 2 ইন্টু 4। ফ্রেশ করে লিখে নিই, পরের লাইনে ভাঙবো। আর অপারেশনে গেলে কি হবে? √49, একবার ভেঙে দিই এখন, 7 ইন্টু 7 ইন্টু 7/2 ইন্টু 2 ইন্টু 2। আর এখানে কিউব রুট কথা হয়, এখানে 3 লিখতে হয়। তাহলে বেরোবে কে? 2 আর 7 একদম 14 হবে তো 7 কোথায় রয়েছে উপরে আর 2 কোথায় রয়েছে? আর তুই গুণ করছিস কি করে? 7/2, তাই তো? এটা কি বেরোলো? আর এর মান, মানে কি? ব্যাসার্ধ। তাহলে এখানে লিখে দিই। আচ্ছা এখানে পরপরই করি। অতএব ব্যাসার্ধ আর সমান সমান বলে 7/2 ডেসিমিটার। আমাদের কি চেয়েছিল? উচ্চতা। উচ্চতা কত হয়? 2R। সুতরাং উচ্চতা h সমান সমান কত যাবে? h1/h সমান সমান কত হয়ে যাবে? এটাই তো মেইন উচ্চতা। কত হয়ে যাবে? 2 ইন্টু r সমান সমান 7/2 ইন্টু 2, 2 2 কাটা, পড়ে থাকবে ডেসিমিটার। অ্যান্সার। এই হচ্ছে গিয়ে পুরো অঙ্ক আমাদের। ঠিক আছে, ছবিতে কিছু লিখিনি। তাহলে এটা ধরে নিয়েছিলাম আর, এটা ধরে নিয়েছিলাম এইচ, আরেকটা কাছে কি ধরে নিয়েছিলাম? 2R না
কতগুলো চুয়ে করতে হবে? এটা হয়ে গেছিল H2, এটা H1, এটা আরই থাকলো, আর H2 সমান কত ছিল 6 ইন্টু আর, আর H1 সমান কত ছিল 24 H সমান 2R। ঠিক আছে তো, বাস এটুকু একটা কমপ্লিট।